আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। লাইফে আসলাম আপনাদেরকে একটি কথা বলার জন্য। আমাদের দেশে তৌহিদ না জানার কারণে, না বুঝার কারণে অনেকেই শিরিক করে ফেলি। আসলে তৌহিদ কি? তৌহিদ অর্থ আল্লাহকে মনে প্রাণে এক জানা, তাহার কোনো অংশীদার কল্পনায় স্থান না দেওয়া, তাহার সত্তা ও গুণাবলীতে কেহই শরিক এই সত্যটি আচার আচরণের মাধ্যমে ফুটিয়ে তোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৌহিদ যাবতীয় পুণ্যের মূল কারণ। ইহাই আল্লাহর প্রতি অনুগত্য ঘোষণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৌহিদ মানব দেহের প্রধান অঙ্গ মন এর অনুরূপ। মন ঠিক থাকলে যেরূপ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করে, তেমনি তৌহিদের আস্থা থাকলে সমুদয় আমলে সুন্দর ও সঠিক হয়। এবার দেখব আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী জানিয়েছেন আমাদের নবীজির মাধ্যমে। আল্লাহ তাআলা বলে আছেন, এটা হাদিসে কুদসি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ, যে ব্যক্তি উহাতে প্রবেশ করিয়াছে সে আমার শাস্তি হইতে নিরাপদ হইয়াছে। ইবনুন নাজ্জা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইহা বর্ণিত হইয়াছে। কাজেই আমরা তৌহিদ শিখি, তৌহিদ জানি। এখানে আসলে মূল মন্ত্র, অর্থাৎ মূল যেটা আমাদের বুঝতে হবে, ভালো মন্দ খারাপ আমার জীবনে যা কিছু ঘটে সব আল্লাহ রাব্বুল আলামিন হইতে ঘটে। পৃথিবীতে কেউ কিছু আমাকে দিতে পারবে না যদি আল্লাহ আমাকে না দেন। আগে এই বিশ্বাসটা আসতে হবে। এই বিশ্বাসটা আসলেই আপনি বিভিন্ন স্থানে দৌড় পারবেন না এবং যাইবেন না। আর এই বিশ্বাস করার নামই হলো ইসলাম। এর নামই হলো ইসলাম, এর বাইরে কোনো কিছুই নাই। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অপরকে জানার জন্য সুযোগ করে দিবেন।